নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো চিজ নান, তার সাথে সামান্য উপকরণে একটি আলুর দম। শুরু করা যাক। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 3 কাপ আটা নিয়ে নিলাম আর 1 কাপ ময়দা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রিফাইন অয়েল, চিনি, আন্দাজ মতো নুন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ বেকিং সোডা আর ওই চামচেরই 1 চামচ বেকিং পাউডার। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম কিছুটা টক দই। টক দই দিয়ে আবারও ভালোভাবে মেশাবো। তারপরে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আটাটাকে আমরা এইভাবে নরম করে মাখবো। আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার খুব ভালোভাবে আমরা এইভাবে মেখে নেব। এইভাবে ডলে ডলে মাখলে আটাটা খুব ভালোভাবে ফার্মেন্টেড হবে। তার মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা। এই আলুর দমটার মেন উপকরণই হলো এই রসুনটা। এই রসুনটা দিয়ে পুরো আলুর দমটা রান্না হবে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা। দিলাম সামান্য কিছুটা নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে আলুটা নাড়াচাড়া করে নেব। একটু রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য জল। আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। বেশি জল দেব না, কারণ এই আলুটা একদম শুকনো শুকনো ভাবে হবে আলুর দমটা, তাই খুব বেশি জল আমরা ব্যবহার করব না। এবার আধ ঘন্টা পরে ফিরে এসেছি, দেখা যাক কিরকম হচ্ছে আটাটা। আটাটা আমার বেশ ভালোই নরম হয়ে গেছে। এবার আরেকবার একটু এরমভাবে মেখে নিয়ে চিজ নানটা আমরা শুরু করব। এর জন্য আমরা এরকমভাবে ছোট ছোট লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে এইভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে তার মধ্যে একটু ঘি ব্রাশ করব। যেরকমভাবে কোনো কচুরি করতে গেলে যেরকমভাবে আটাটাকে নিতে হয় বা ময়দাটাকে নিতে হয় সেরকমভাবে। এবার মাঝখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। এবার মুখটা বন্ধ করে দেব। এবার শুকনো আটা দিয়ে ভালোভাবে বেলে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরমও হয়ে গেছে। তার মধ্যে রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দিয়ে গ্যাসটা একটুখানি স্লো আঁচে দিয়ে এপাশ ওপাশ সেঁকে নেব। এই সময় গ্যাসটা খুব একটা হাই ফ্লেমে দেবেন না, ঠিক এইভাবে আস্তে আস্তে করে আমরা সেঁকে নেব।
এবার দিয়ে দিলাম সামান্য একটু ঘি। এবার ঘিটা দিয়ে পেছন পিঠটা ভালোভাবে একটু সেঁকে নেব। পেছন পিঠটা আমার সেঁকা হয়ে গেছে, রুটিটা দেখুন কিরকম ফুলে উঠেছে। এবার উল্টে দেব। কি সুন্দরভাবে ফুলে উঠেছে নান রুটিটা। বাড়িতে কেউ অতিথি এলে আর রাতের ডিনারে নিজেদের জন্য বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু নান আর এই আলুর দমটি। দারুণ হয় খেতে। এবার আলুর দমটার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচনো। রেডি আমার এই আলুর দম। কেমন লাগলো জানাবেন। কেমন নরম হয়েছে দেখুন নান রুটিটা, খেতেও ভীষণ ভালো হয়। রান্নাটা কেমন লাগলো জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।